আসসালামু আলাইকুম। পরের পর্বে এসেছি সমস্যা ৭ এ। দেখি কি আছে এখানে। 2 cos alpha equals a plus 1 ভাগ a। এখানে 2 cos beta সমান সমান b plus 1 ভাগ b। 2 cos gamma সমান সমান c plus 1 ভাগ c এবং 2 cos delta সমান সমান d plus 1 ভাগ d হয়। তবে দেখাতে হবে 2 cos alpha plus beta plus gamma plus delta equals to a b c d plus 1 a b c d। এর আগে আমাদের কিছু কাজ করব, আমরা এর মানটা বের করব। কিসের মান? এর মানটা বের করব। তো এজন্য কি করব? এই দুইটা লিখব, তারপরে এটা তো স্কয়ার প্লাস 1 আর নিচে যেটা থাকবে এটা ওই পাশে যাবে। হ্যাঁ, এটা আমরা পারবো। একইভাবে cos স্কয়ার আলফা কেন নিছি এটা তো আমরা আগের ভিডিওতে দেখছি, কেন cos স্কয়ার আলফা হলো। সূত্র বানানোর জন্য সুবিধা করছে। তো a মাইনাস cos আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু i স্কয়ার sin স্কয়ার আলফা। এই 1 মাইনাস cos স্কয়ার আলফা সমান সমান কি জানি? sin স্কয়ার আলফা না? আর মাইনাসের জন্য i স্কয়ার। তো এখন রুট করে দিই, স্কয়ার বর্গ সরিয়ে দিই, বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস এটা i sin আলফা। তো এই রাইখা cos ওই পাশে পার করে দিই। শুধু ধনাত্মক চিহ্ন নিয়ে করলাম, এটা পাইলাম। তো একইভাবে আমরা এই তিনটারই বের করতে পারি। b সমান সমান cos বিটা প্লাস i sin বিটা, c সমান সমান cos গামা প্লাস i sin গামা। বাকি যেটা আছে এটা তো একই রকমই থাকলো। তো পরেরটাতে দেখি কি আছে, যে পরের অংশে আসি, যে ABCD টা বের করি। ABCD টা লিখলাম, তো cos কমন নিলাম, i sin কমন নিলাম, আসলো। তো ABCD আর যেহেতু এটা নিচে আছে উপরে গেলে ইনভার্স হবে না, সেম ভাবে লিখবো। আর ইনভার্সের কারণে কি হবে? ABCD টা তো পাইছি এখানে, ABCD তো দুইবারই লিখবো। তো মাইনাসের জন্য এখানে মাইনাস দিব। তো এই মাইনাসটা কি হবে? ভিতরে ঢুকবে, ঢুইকা এই শুধু এটা মাইনাস করবে। এই যে শুধু এটা মাইনাস করে দিছে। এই মাইনাস আর এই প্লাস কি হয়? কাটা যায় না। তখন কি থাকে? যে 2 cos এটা থাকে। তো যেটা এটা প্রমাণিত। তো পরের অঙ্কে কি আছে দেখি। পরের অঙ্কে এটা a plus 1 ভাগ a সমান সমান 2 cos থিটা দেওয়া আছে। তো এই তিনটা প্রমাণ করতে বলছে। সেম ভাবে আমরা তো পড়ছি কিভাবে হবে। এই যে আমরা কিসে এর মানটা নিব, এর মান কি আসবে? cos থিটা প্লাস sin থিটা ধনাত্মক চিহ্ন নিয়ে আসবে। ধনাত্মক চিহ্ন নিয়ে আসলো। এরপরে a to the power n সমান সমান cos যেটা আছে থাকলো। যদি n হয় তাহলে cos n উভয় পক্ষে n। এখন n দিলে কি হয়? cos n থিটা প্লাস i sin n থিটা 1 ভাগ n। আর এটা কি? 1 ভাগ a to the power n। উপরে গেলে কি হয়? মাইনাস না? তো মাইনাস ভিতরে ঢুকলে প্লাস হয়। ওকে, তো এর মানও পাইছি, 1 ভাগ এর মানও পাইছি। এখন এই দুইটা কি করব? যোগ করব না? হয়ে গেল। যোগ করব। যোগ করলে কি হবে? 2 cos n থিটাই আসবে। এই যে প্লাস আর মাইনাস কাটা থাকে cos থিটা 2 cos n থিটা। তাহলে এই যে অর্থাৎ এই যে এটা সমান সমান n এখানে না, n তো n ভিতরে ঢুকছে। তো এই প্লাস আর মাইনাস কাটা তো 2 cos n থিটা বাদ বাকিগুলো সেম। এটা আর করানো লাগবে না অত। আচ্ছা, পরে অনুরূপভাবে ওগুলার অ্যান্সার গুলা দিল, কিভাবে কি হয়েছে। 2 cos n থিটা মাইনাস হইলে মাইনাস হবে, তখন 2i sin n থিটা। যখন 2 cos থিটা cos n থিটা সমান 2 cos 2 হবে, যেহেতু 1 ভাগ 2 হাফ নিছি। তো 2 cos থিটা 2 cos n থিটা, এই যে প্লাস 1 ভাগে এটা হইলো। তো এটা ইনভার্স উপরে যাবে, এটা ইনভার্স উপরে যাবে। যদি গুণ করে দিই তাহলে তো এটাই হবে গুণ করলে n প্লাস 1, তারপর n মাইনাস 1, n মাইনাস 1। এটা গুণ করলেই চলে আসবে, সমস্যা নেই। হাফটা পুরাটার সাথেই আছে। এখন
মাইনাসটা কমন নিচ্ছে n+1 হইলো। মাইনাস কমন বলতে n+1 হইলো। আর এখানে কি মাইনাস কমন নেওয়াতে n-1 হলো। দুইটা এখন সমান হয়েছে না, n+1 ডিভাইডেড 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n+1 দুইটা সমান হয়েছে, এখানে n-1 এখানে n-1 মাইনাসের কারণে এটা নিচে আসলে এই দুইটার ক্ষেত্রে এটা বসাইতে পারি না। শেষ। আশা করি এটা বুঝবো, অত কঠিন না ইনশাআল্লাহ। তো এটা এখানেই শেষ।